বরগুনার তালতলী উপজেলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া আরাফাত খান হত্যা মামলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মামলার এজাহারে সাংবাদিক ফয়সাল শিকদারের নাম অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, নির্দোষ ব্যক্তিকে রাজনৈতিক কারণে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কচুপাত্রা বাজারে সংঘটিত এই হত্যাকাণ্ডে আরাফাত খান সামনাসামনি ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলে না থাকলেও ওই মামলায় সাংবাদিক ফয়সাল শিকদারের নামও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ১০টা সাড়ে ১০টা পর্যন্ত ছিল। মানে সেখানে ওই ওদিনকার আবার বিপিএল খেলা ছিল, ঢাকা বরিশাল ম্যাচ ছিল, ওখানে সে খেলা উপভোগ করতেছিল এখানে বসে। তাই আসলে কি তাহলে কি তিনি এই মামলার সঙ্গে বা মার্ডারের সাথে জড়িত কিনা? সে এই মামলার সম্বন্ধে কোনো তার জড়িতর কোনো প্রশ্নই আসে না। এই জানার পরে আমরা ওখানে যাইয়া শহীদ শিকদার এবং তার ছেলে আর অনেক লোক ছিল, সেখানে আমরা একটু জিজ্ঞাসাবাদ করে আশা ধরছি। তখন ওই সাইড থেকে এক মহিলা ডাক দিছে যে আপনারা একটু এদিকে আসেন, আসলে এইখানে একটা লোক ফালাই রাখছে, একটু আসেন। তখন আমি নিচে নামছি, নামার পরে দেখছি সে আমার যে ব্যক্তি মারা রয়েছে সম্পর্কে আমার খালাতো ভাই। ওখানে আমি যাওয়ার পরে আমি তখন ওই যে আমার সাথে বেলাল হাওলাদার এবং হানিফ দফাদার আর এই তিনজন আরো ছিল লোকজন, আমি ডাক দিছি পরে ওরা আমরা হাতে ধরে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্সে করে আমতলী হসপিটালে পাঠাই দিছি। আমার দোকানের সামনে বসে ঘরছে, খালি ছোটটা পোলা ছিল সাগর, আর একটা ছেলে আইসে বলছে সাগরের বলছে যে ওই পোলাফান চাইতেছে। এটি মনে কানে কানে বলছে, এটা সঠিক আমি পুরোটা শুনি নাই, কানে অনুভব করছি। তারপর ওই সাগর আবার লাফ দিয়ে নামছে, নামিয়া ওই ছেলেগো গালাগালি করছে। গালাগালি করার পর ওই আরাফাতের আব্বু আবার ডাক দিছে যে ছেলেগো যে তোর এদিকে কি হয়েছে। ওই ডাক দেওয়ার পর ওই দুজনের মধ্যে দরাদরির মধ্যে এর মধ্যে আবার এই আরাফাতের আব্বু ধরছে, ধরার পর আরাফাত আব্বুর কেমন ধাক্কা লাগবে, এই তো দরাদরিতে মারামারি হয়ে গেছে। কিন্তু মারামারি ঘটনা ওই আহত ওইটা সঠিক জানি না। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় ফয়সাল শিকদার পচা কোরারিয়া বাজারে বিপিএল খেলা দেখছিলেন। কয়েক হাজার মানুষ এটি দেখেছে। তাদের ভাষ্য মতে সাংবাদিককে রাজনৈতিক কারণে মামলায় টেনে নেওয়া হয়েছে। ফয়সাল শিকদার এ মার্ডারে জড়িত না, কারণ সে প্রতিদিনই এই জায়গায় দোকানে আসে। আর ওদিন ওই বিপিএল খেলা দেখছে, তাই ৬টার দিকে আসছে সম্ভবত, সে আবার 10টা সাড়ে 10টার দিকে চলে গেছে। আমার মতে সে মার্ডারের কাছে সে জড়িত। দেখছি ফয়সাল ওই মোবাইল দেবে, হ্যাঁ মোবাইল দেবে, ওই ভাগ দেবে, ওই খেলা দেয়। আমি 8টা সাড়ে 8টা আমি